মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে কহিতে তার বর্ণনা। হাসান মরলেন জহরিতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে হইল ইয়াজিদেরি জেলখানায়। ময়ূরনা মই রোহনারে জয়নাল বলে না, ময়ূরনাময় তুমি জয়নাল, তুমি জয়নাল মারা গেলে নবীর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার সে পাহাড়ের উপরে ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য শোয়াইছেন। হাতের মধ্যে রশি দিয়া বাঁধছেন, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধছেন, যাতে দৌড় দিয়া পালাইতে না পারে। আবার দেখার মধ্যে জবাই করতে যাতে চোখে চোখ পড়লে মায়ার কারণে অ্যাক্সিডেন্ট না করে, এই জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, কপালটাকে আমরা জবাই করতে গিয়ে গলা উপরে থাকে, কিন্তু কোরআনে আল্লাহ পাক বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে উপরের দিকে গলা না দিয়া নিচের দিকে কপালটা নিচে দিয়া উপর দিয়া ছুরি ধরছেন। বাবা ছেলে দুইজনে রাজি হয়েছেন আসলামা। এবার ছুরিটা যখন ধরছে, আচ্ছা বলেন তো দেখি, গরু জবাই করতে ছুরিকে আস্তে চালায় না জোরে? এই ছুরিটাকে ধার দিয়া জবাই করে না বোতা? হ্যাঁ। এবং ছেলে জবাই করাটা গরু ছাগল জবাই থেকে কি সহজ না আরো কঠিন? এই যখন ছুরিটা ধরছে, আল্লাহ পাক ডাক দিয়া জিবরাইল আমিনকে বলছে, আমার নবীকে জিবরাইল তুমি উপর জগৎ থেকে যে নিচে আসা যাওয়া করো, তোমার কি কষ্ট হয়? কয় না, হয় না। তবে হুজুর 4 দিন কষ্ট হয়েছিল। কবে কবে? এই হইল একদিন, যেদিন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটারে শোয়াইছে আর ছুরিটা ধারাইয়া গলার মধ্যে ধরছে, খালি দিবে চালাইয়া আমি আর সোয়াজিমে আল্লাহকে তাড়াতাড়ি যা আর ছুরিটা গুড়া। সুবহানাল্লাহ। আমি আর সোয়াজিম থেকে এই যে দৌড়টা দিছি 1 সেকেন্ডও তো না। এই দৌড়ে আইসা আমি যে ছুরি উল্টাইছি, এই তাড়াতাড়ি দৌড়ের কারণে আমি কষ্ট পাইছি। আরো 3টা কি কি হুজুর, উহুদের ময়দানে যেদিন আপনি দাওয়াত দিতে কলমার যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন, এই কাফের বেঈমান গোষ্ঠীরা যখন আপনার উপরে তীরটা ছাইরা দিছে, এই উপর মাড়ির দাঁত মুবারকটা ভাঙ্গা যখন রক্তটা বাইয়া জমিনের দিকে রওনা দিছে, আপনারা বলেন তো দেখি রক্তের ফোঁটা পড়তে কি দেরি হয়? 1 ঘন্টা লাগে? 1 মিনিট লাগে? এই সময় রক্ত মুবারকটা যখন জমিনের দিকে বাইয়া পড়তেছে, আমি আর সোয়াজিমে আমার আল্লাহ নোটিশ দিতেছে, জিব্রাইল এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিনের মধ্যে গাছপালা তরুলতা কোনো কিছু আর জন্ম হবে না। আমার হাবিবের রক্ত মুবারকটা জমিনে পড়ার আগে তুমি হাতটা বাড়াইয়া রক্ত মুবারক কি বাতাসের মধ্যে ছাইরা দিও। সুবহানাল্লাহ। আমি একটা ধরতে দিছি, চোখের ফলক মারার আগে উহুদের ময়দানে এসে আপনার রক্ত মোবারক হাত লই আমি বাতাসে ছাইরা দিছি, সেদিন আমি কষ্ট পাইছি। আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি
কারবালার প্রান্তরে। হাজরিন, 61 হিজরি 10 মুহররমের বেলা হেলে যাওয়ার আগ পর্যন্ত আশুরা ছিল আনন্দের দিন, কিন্তু সেই তারিখে বেলা হেলার পরে এটা হলো দুঃখ বেদনার দিন। বলেন তো দেখি, আপনার ছেলেকে যদি এইভাবে কেউ মেরে ফেলে, সারা বাংলাদেশ না ওয়ার্ল্ড ভাইরাল হয়েছে, পাশের থানা নবীনগর, পাশে মুরাদনগর, সে মুরাদনগর ভেঙে অর্ধেক হয়েছে বাঙ্গরা। সে বাঙ্গরার একটা গ্রামের নাম হলো কড়িবাড়ি। সেই গ্রামের একজন মহিলা, তার মেয়ে, তার ছেলে, 3 জনকে দিন দুপুরে ফিটাইয়া মাইরা ফেলছে। আরেকজন হাসপাতালে আছে, বাকিরা পালাইয়া কোন রকমে জান বাঁচাইছে। এখন বলে তারা নেশা করত, ইয়াবা বিক্রি করত, গাঞ্জার ব্যবসা চালাইতো, বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত থাকতো। এই জন্য এলাকা মানুষ উত্তেজিত হইয়া তাদেরকে মেরে ফেলেছে। এরপরেও তো তাদের আপনজন যারা বেঁচে আছে তাদেরকে ইউটিউবে দেখেন তারা কিভাবে আহাজারি রোনাজারি করতেছে। আমি জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সাথী নিয়ে যে কারবালার মধ্যে শাহাদাত বরণ করেছেন, হযরত হুসাইনের নামের মধ্যে কোন কলঙ্কের দাগ লাগানোর মতো সাহস আল্লাহর দুনিয়ায়, জমিনের উপরে, আসমানের নিচে কারো সাহসের মধ্যে হবে কিনা জোরে বলো। এত দোষওয়ালা মানুষদের জন্য যদি আপনজনেরা কাঁদতে পারে, আপনারা আজকের মাহফিলে যারা আসছেন, বলেন তো, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইবাদত বন্দেগী, আপনাদের টার্গেট কি জাহান্নামে যাবেন না বেহেশতে যাবেন? হ্যাঁ, এই বেহেশতের নেতৃত্বটা কে দিবে? ইয়াজিদ ইবনে জিয়াদ। হ্যাঁ, আজও সারা পৃথিবীর মিম্বরে জুমার দিন, ঈদের দিন এ হাসান হুসাইনের নামে দোয়া হয়। কি দোয়া? আমার নবী যে কথাটা বলেছেন, এই 2 জন সাইয়েদা শাবাবি আহল জান্নাহ, এরা বেহেশতের যুবকদের সর্দার, যাদের নেতৃত্বে আমরা জান্নাতে যাব। আমাদের এমন মহান পুরুষকে যারা কারবালার জমিনে বুকে বসে শুধু জবাই নয়, মাথা টুকরা করেছে, বডির উপরে ঘোড়া চালাইছে, উট চালাইছে, বালির মধ্যে অত্যাচার করে নিজের বংশের এত সুন্দরী রূপসী পর্দানিশিনী যাদের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, এই মহিলাদিকে চুলে থেসরাইয়া টাইনা বের করে খোলা ময়দানের মধ্যে অসম্মান করেছে। এই জালেমের পক্ষে কি আমরা কেউ থাকতে চাই? হাজরিন, আমার নবী কি বলেছেন আমি সেখান থেকে শুরু করব। কবিরা বলছিলাম মাসটা হলো বাংলা মাস আষাঢ় মাস। আসলে তো আমরা আষাঢ়ের লোক না, আমরা হইলাম মুহররমের লোক। কথা বলেন ঠিক না? 31st নাইট পালন করা নতুন বছর, ইলিশ মাছ, পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে পালন করে পহেলা বৈশাখ। আর যাদের হাতে আমাদের জান্নাত, আমরা সেই নতুন বছর মুহররম বলে রইলাম। আমি জানতে চাই আমরা এই নতুন বছরটা কি? কথা কয় না, মাসটার নাম কি? এই মাসটা কি আমাদের আনন্দের না কষ্টের? হ্যাঁ, কার জন্য? বাপ মরছে, মা মরছে, ছেলে মরছে, বউ মরছে, তো কেন কষ্টের? হোসেনের মর্যাদা কেমন কিছু জানার দরকার আছে কিনা? আমি কিছু কথা বলবো, এইবার রেডি? মারহাবা, জোরে কর। একটু একটু করে চোখের পানি বের হচ্ছে। যেমন পাহাড়ের উপরে বৃষ্টি হলে চৈত্র মাসেও সেই সরু সরু নালা দিয়া পানি বাইতে বাইতে সিলেটের থেকে মেঘনা, মেঘনার থেকে বঙ্গোপসাগর। হুসাইনের আলোচনা শুনতে শুনতে আজকের যাদের চোখের পানি ঝরে, আমি জানতে চাই এরা কি হুসাইনরে মায়া করে না ঘৃণা করে? তা আপনাদের আজকের সভা মঞ্চের এই বড় হাস্তি যদি হুসাইনের শোকে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে,
আমরা কি আজকের এই তারিখে খুশি না কষ্ট? হ্যাঁ, আর যারা এই জালেমদের জন্য ওকালতি করে কিছু কইও না। 3টা কিতাব খুলে বসেছি, 1.5 ঘন্টা টাইম তো আলহামদুলিল্লাহ। জোর কর, এটা বাংলা গজল দিয়ে শুরু করি। কি কর? মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, কহিতে তার বর্ণনা। হাসান মরলেন জহরিতে, হোসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে হইল ইয়াজিদেরি জেলখানায়। ময়ূর না মই রোহনারে জয়নাল বলে না, ময়ূর না মই তুমি জয়নাল, তুমি জয়নাল মারা গেলে নবীর। আমি ভাবছিলাম আজকের এই চেয়ার পুরাইতে না জানি আমার কত কষ্ট হবে। আমি শুকরিয়ার ভাষা নাই, নিজে নিজে চেয়ারগুলি ফিল আপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 3টা কিতাব খুলছি, এখনো একটাও বলি না। আমি জানতে চাই এই 10 মুহররম এখন যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি, এই 10 মুহররমকে আনন্দ করতাম, আনন্দ করতাম। হ্যাঁ, কি হবে? চোখের পানি ঝরে। এবার আমি কিতাব থেকে শুরু করলাম। আপনারা কি আমার লগে একটু তাকবীর আরেকবার দিয়ে শুরু করতে চাই? রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিষয়টা কুরআন কিতাবটা দিয়ে শুরু করি। আমার একটা ছাত্র আছে না, ভদ্রগাছার প্রিন্সিপাল, কই রে কই, আমার হুজুর এই কিতাবটা আনছেন নি? আমি আনছি। কি হয়েছে দেখেন, আরো কাছে একটা দিতে পারবো না, তাই না? ডর লাগে আমার তো, আবার হাত চাও লড়ে, যদি আবার ফরে কি করে, আবার নিয়ে আমার বিরুদ্ধে মামলা করে। হ্যাঁ, रवायत इमाम अली इब्ने मूसा रदा से मनकुल है, जब हक ताला ने वास्ते फिदिया इस्माइल अलैहिस्सलाम के बेहश्त से मेंढा भेजा, हजरत इब्राहिम अलैहिस्सलाम মিনার সে পাহাড়ের উপরে ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য শোয়াইছেন। হাতের মধ্যে রশি দিয়া বাঁধছেন, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধছেন, যাতে দৌড় দিয়া পালাইতে না পারে। আবার দেখার মধ্যে জবাই করতে যাতে চোখে চোখ পড়লে মায়ার কারণে অ্যাক্সিডেন্ট না করে, এই জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, কপালটাকে আমরা জবাই করতে গিয়ে গলা উপরে থাকে, কিন্তু কোরআনে আল্লাহ পাক বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে উপরের দিকে গলা না দিয়া নিচের দিকে কপালটা নিচে দিয়া উপর দিয়া ছুরি ধরছেন। বাবা ছেলে দুইজনে রাজি হয়েছেন আসলামা। এবার ছুরিটা যখন ধরছে, আচ্ছা বলেন তো দেখি, গরু জবাই করতে ছুরিকে আস্তে চালায় না জোরে? এই ছুরিটাকে ধার দিয়া জবাই করে না বোতা? হ্যাঁ,
এবং ছেলে জবাই করাটা গরু ছাগল জবাই থেকে কি সহজ না আরো কঠিন? এই যখন ছুরিটা ধরছে, আল্লাহ পাক ডাক দিয়ে জিবরাইল আমিনকে বলছে, আমার নবীকে, জিবরাইল তুমি উপর জগৎ থেকে যে নিচে আসা যাওয়া করো, তোমার কি কষ্ট হয়? কয় না, হয় না। তবে হুজুর 4 দিন কষ্ট হয়েছিল। কবে কবে? এই হইলো একদিন, যেদিন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটারে শোয়াইছে আর ছুরিটা ধারাইয়া গলার মধ্যে ধরছে, খালি দিবে চালাইয়া, আমি আরশ আজিমে আল্লাহ গো তাড়াতাড়ি যা আর ছুরিটা গুড়া। সুবহানাল্লাহ। আমি আরশ আজিম থেকে এই যে দৌড়টা দিছি, 1 সেকেন্ডও তো না, এই দৌড়ে আইসা আমি যে ছুরি উল্টাইছি, এই তাড়াতাড়ি দৌড়ের কারণে আমি কষ্ট পাইছি। আরো 3টা কি হুজুর, উহুদের ময়দানে যেদিন আপনি দাওয়াত দিতে কলমার যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন, এই কাফের বেঈমান গোষ্ঠীরা যখন আপনার উপরে তীরটা ছাইরা দিছে, এই উপর মাড়ির দাঁত মুবারকটা ভাঙ্গা যখন রক্তটা বাইয়া জমিনের দিকে রওনা দিছে, আপনারা বলেন তো দেখি, রক্তের ফোঁটা পড়তে কি দেরি হয়? 1 ঘন্টা লাগে? 1 মিনিট লাগে? এই সময় রক্ত মুবারকটা যখন জমিনের দিকে বাইয়া পড়তেছে, আমি আরশ আজিমে আমার আল্লাহ নোটিশ দিতেছে, জিবরাইল এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিনের মধ্যে গাছপালা তরুলতা কোনো কিছু আর জন্ম হবে না। আমার হাবিবের রক্ত মুবারকটা জমিনে পড়ার আগে তুমি হাতটা বাড়াইয়া রক্ত মুবারক কি বাতাসের মধ্যে ছাইরা দিও। সুবহানাল্লাহ। আমি একটা ধরতে দিছি, চোখের ফলক মারার আগে উহুদের ময়দানে এসে আপনার রক্ত মোবারক হাত লই আমি বাতাসে ছাইরা দিছি, সেদিন আমি কষ্ট পাইছি। বাকি 2টা এই বছর না, এটা অন্য বছর। তো কি বুঝাইতে চাচ্ছি, এইভাবে ছুরিটা যখন ঘুরাইয়া দিছে, এখন ছুরির উল্টা পিঠ দিয়ে যদি কেউ ফুসায়, জবাই হইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এখন জবাই না হয়, মনে কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ বেহেশতের থেকে একটা দুম্বা পাঠাইয়া দিছে। ইব্রাহিম নবীর ছুরির নিচে থেকে ইসমাইলকে টান দিয়া জিব্রাইল পাশে দাঁড়াইয়া কোলে লইছে, আর ছুরির নিচে দুম্বাটা শোয়াইয়া দিছে। এবার ছুরিটা আগের মতো না দিয়া আবার যেমনি ছিল ধার পরীক্ষা করে যখন চালাইছে, এবার দেখে জবাই হয়ে গেছে। চোখের মধ্যে ছিল রুমাল বান্দা, চোখের রুমালটা খুলছে, খুইলা নিচের দিকে চাইয়া দেখে ছুরির নিচে কি ইসমাইল না দুম্বা? পাশে জিব্রাইল আমিন কোলে নিয়া ইসমাইলকে হাসতেছে। সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম নবীর মুখটা বেজার, ভার। ইস, আফসোস, ছেলে জবাই হইল না, হইল দুম্বা। আল্লাহ ডাক দিয়া কোয়ানা দাইনা হু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া। টেনশন করো না, মন খারাপ করো না রে ইব্রাহিম, আমি আল্লাহ নোটিশ দিয়ে দিলাম, ছেলে জবাই করলে তুমি যে পুরস্কার পাইতা, ছেলে জবাই ছাড়া দুম্বা জবাই করেছ, আমি সেই পুরস্কার ঘোষণা দিয়া তোমারে আমার খলিল বন্ধু ঘোষণা দিয়ে দিলাম। কিন্তু এরপরে মনটা খারাপ, পুরস্কার পাইছে কিন্তু মন, এই কাহিনীটা এখন এই কিতাবে লিখে বইছে। গভীর মনোযোগ। কি করছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির নিচে যখন दुम्बा इब्राहिम अलैहिस्सलाम उसको ज़बा किया, फिर दिल मुबारक में ये ख्याल हुआ अगर उस मेंढे के आवाज इस्माइल ही को अपने हाथ से ज़बा करता तो सवाब अजीम আমি যদি দুম্বাটা জবাই না করিয়া ছেলেটারে জবাই করতাম তে এর থেকে বড় পুরস্কারটা পাইতাম। কি কথা কয়? ছাগল জবাই না করে যদি গরু জবাই করেন তো সওয়াব কি কম না বেশি? উমরার জায়গায় যদি হজ করেন সওয়াব কম না বেশি? তো এখন এই ছেলেরে জবাই না করে আল্লাহ কো খলিল টাইটেল, ছেলে জবাই যদি করতে পারতাম তাহলে না জানি কি পাইতাম। সুবহানাল্লাহ কইতেন না?
মনের মধ্যে একটা আবেগ নেই? এটাকে আমার বানানো ওয়াজ চলতেছে না কিতাব? এই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম একটা কথা তুমি শোনো, তুমি যেই ছেলেকে জবাই করতে এসেছো আমার মায়ায় পড়ে, আমি জানতে চাই সেই আমি আল্লাহর কাছে তুমি সত্য বলো, তোমার জানের মায়া বেশি নাকি আমি যার উসিলায় সমস্ত সৃষ্টি জগৎ সাজাইছি আমার হাবিব মদিনার নবীর মূল্য তোমার কাছে বেশি? আপনার আর কি কি কর, নবীর মায়া কম না বেশি? হ্যাঁ, যদি কে এই মুহূর্তে নবীর জন্য জানটা দিয়া ফেলাও, রাজি? দেখে কয়জন কাস্টমার আছে? বস পরীক্ষা পাস। এই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কয়, আচ্ছা তোমার থেকে যদি আখেরি জামানার আমার বন্ধুকে তুমি বেশি মায়া করো, তাহলে একটা কথা কও তো দেখি, তুমি যেই ছেলেকে জবাই করতে চাইছিলা আমার রাস্তায় সোয়াবের আশায়, এই সন্তানের মায়া বেশি নাকি আমার হাবিব আল্লাহর হাবিবের আওলাদের মায়া? इंटरव्यू चलते सुभान अल्लाह कहते ना, उनको ज्यादा दुष्ट जानते हैं या अपने को अरज की कसम है तेरी वाहिदानियत की, और तुम्हार माया बेशी ना नबीर माया बेशी? इब्राहिम को अल्लाह तुम्हार वाहिदानियत कसम करे बोलছি আমার জানের চেয়ে তোমার নবীর মায়া বেশি। এবার আল্লাহ বলতেছে, তাহলে একটা কথা বলো তো দেখি, फरजंदाने को उनके ज्यादा दोस्त जानते हो या अपने फरजंदों को? তুমি কি সেই নবীজির আওলাদের বেশি মায়া করো নাকি তোমার সন্তানের বেশি মায়া করো? এই সময় খলিলুল্লাহ ने জবাব दिया, আল্লাহর খলিল ইব্রাহিম বলতেছে, उनकी मेरे नजदीक मेरे सारी औलाद से दोस्त তোর আর মাহবুব তোর হয়। আমার ইসমাইল সমস্ত আওলাদের চাইতে আপনার হাবিবের আওলাদকে আমার কাছে আমি বেশি মায়ার জানি। এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হক তাআলানে ওহী বেজা। আল্লাহ সাথে সাথে ওই কোরবানির মাঠের মধ্যে ইব্রাহিম নবীর কাছে ওহী পাঠাইছে, আয় খলিল, যেই নবীর আওলাদকে তুমি এত মায়া করো, एक फरजंद को उन बुजुर्गों से उनके बड़े जोड़ी जुल्म ज़बान से गरीब तना भूखा प्यासा शहादत करबला में शरबत शहादत के पिलाएंगी। যেই নবীর আওলাদকে তুমি এত মায়া করো, আমার রাস্তায় ছুরির নিচে নিজের ছেলের থেকে বেশি এই নবীর একজন আওলাদকে কারবালার মধ্যে পানি না দিয়া, খানা না দিয়া, কষ্ট দিয়া তার বুকের মধ্যে বৈশা নির্মমভাবে তার হত্যা করবে। মাথা একদিকে, বডি একদিকে, তার বডির উপরে অত্যাচারীরা ঘোড়া চালাইবে, উট চালাইবে, অপমান করবে। এইভাবে তারা তার উপরে জুলুম করে। হযরত ইব্রাহিম সার করে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুকটা বাসাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, এরে ইব্রাহিম, তোমার নিজের হাতে ছেলে জবাই করলে তুমি যেই সওয়াব পাইতা আমার হাবিবের আওলাদের এবং শাহাদাতে কারবালার কথায় তুমি যে চোখের পানি ছাড়ছো, কাঁদছো, তোমার আমলনামায় আমি আল্লাহ ছেলে কুরবানির থেকে বড় সওয়াব দান করে দিলাম। দুই, নবীজি নামাজের ইমামতি করতেছেন, পিছনে সাহাবায়ে কেরামরা দাঁড়াইছেন। নামাজের মধ্যে রাসূল পাক কেরাত পড়ে রুকুর পরে যখন সিজদায় গেছেন, আর হাসান এবং হুসাইন ঘর থেকে দৌড় দিয়ে আইসা আল্লাহর হাবিবের পিঠ মুবারকে বৈশা দুনো ভাইয়া আমার নবীরে ঘোড়া বানাইয়া ঘোড়ার মতো দুই দিকে এইভাবে থাপড়াইতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা পিছন থেকে অপেক্ষা করতেছে, তাসবিহ পড়লে 3 বার, নালে 5 বার, না 7 বার, নালে 9 বার,
নলে 11 বার। এরপরে যদি আর দেরি করে পিছনের মুসল্লি থাকবো নাকি বাইরে কি কন? নামাজে ভুল না হইলেও তো সিগন্যাল দিব, কেউ কথা কন না ঠিকই না? হ্যাঁ, কিন্তু আল্লাহর হাবিব এই যে সেজদা দিছে 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, 9 বার নয়, 11 বার নয়, সাহাবীদের আর গণার ক্ষমতা নাই। কিন্তু আমি জানতে চাই, রহমাতুল্লিল আলামিন যদি সেজদার থেকে মাথা মোবারক না উঠাইবে, তো আমরা কি পিছনে মুক্তাদি থাকলে নবীর সিগন্যাল মারবো? সাহাবাই কেরামরা মসজিদে নবী আসে না, অপেক্ষা করতে করতে ঘুমাইছে রাত, এরপরে আসে না সজাগ হইছে, আসে না আবার সজাগ থেকে ঘুমাইছে, এরপরে আসে না আবার পাহারা দিয়া ঘুমাইছে। কি কর? আর আমাদের দেশের ইমাম হইলে পরে রক্ত থাকতো ইমামতি না এই রক্তে যাইতো। হ্যাঁ, সাহাবাইকে আমরা অপেক্ষা করতে 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 শেষ রাইতে আমার নবী মসজিদে নববীতে আইছে। সুবহানাল্লাহ। আইয়া নবীজি এই ডাক দিয়া কয়, হায় রে, আমার উম্মতে যদি কষ্ট না হইতো, এই লাস্ট শেষ রাইতে আমি এশার নামাজটা পড়ার জন্য নোটিশ দিতাম। সাহাবীরা কি আন্দোলন করছে? হ্যাঁ, কথাটা বুঝানোর জন্য বলছি। এখন সাহাবীদেরকে যে সেজদায় রাখা নবীও সেজদার মধ্যে পইরা মাথা মুবারক উঠায় না, দেরি করতেছেন, বলেন তো দেখি কেরে দেরি করেন? দেখো ওয়াজ বুঝিনি কথা কন। আজকের কুতুবিয়া দরবারে বলতে হবে, নামাজ কি আপনারা বান্দার সময় নাতি নাতকুরের জন্য বাঁধেন নাকি আল্লাহর জন্য? নিয়ত কি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, কার কথা কন না? কোন নামাজ কার? আর নামাজের ভিতরে কি পড়েন? ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। এখন হাসান হুসাইনের জন্য যে মাথা উঠায় না, হাসান হুসাইন কি খোদা? শিরিক, খালি শিরিক, খালি শিরিক। এই দেশের এক দল আছে সিল মারে খালি শিরিক। আসেনি আসেনি কিরে কাজী, নামাজের যে মাথা উঠায় না কার জন্য? নামাজ কার? কথা কয় না কার? অনেকক্ষণ পরে হাসান হুসাইন যখন নামছে, আমার নবী মাথা মোবারক উঠাইছে, সালামটা ফিরানোর পরে সাহাবীরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে নামাজের মধ্যে আপনি এত দেরি করলেন, ওই কোরআন নাজিল হইছে এটাও তো বললেন না, ওহী নাজিল হইছে এটাও তো আমাদেরকে শুনাইলেন না। নবীর উপরে ওহী নাজিল হলে সাথে সাথে বলতেন, ওহির পরে লেখো লেখো মুখস্থ করে এই আয়াত নাজিল হইছে, এই সূরা নাজিল হইছে। তো আজকে তো কিছুই বললেন না, আপনি যে এতক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে রইছেন, এই সময় আমার নবী ডাক দিয়ে বলছে, শোনো, যে খোদার ওহীর জন্য আমি অপেক্ষা করি, সেই খোদার নোটিশ দিয়েছে হাসান হুসাইন পিঠে বৈশা ঘোড়া চালাইতেছে, যতক্ষণ জান্নাতের যুবকদের সর্দার না নামবে, ও হাবিব, এই পর্যন্ত তুমি মাথা উঠাইতে পারবা না। আমার নবী হাসান হুসাইনকে কি ঘৃণা করে না মায়া করে? এবার আরেকটা কিতাব ফাঁকি দিয়ে খুলে ফেলি। এই কিতাবটা দেখো তো, তোমরা পড়তে পারোনি? নাম মোহরেকা, জার জবর কিন্তু নাই, এগুলো কইয়া দাও। গ্রামার না জানলে ইউটিউবের মৌলবীরা ওয়াজ করতে পারবে, কিন্তু এক লাইনও পড়তে পারতো না। ঠিক না? এবার আপনি পাশে আসেন, দেখেন আখরাজা আহমদ, শুনে রাও, ও ইবনু মাজা, ওয়াল হাকিম, তিনটা কিতাব থেকে হাদিসটা নকল হয়েছে। প্রফেসর শুনছো? মুসনাদ আহমদ, সিয়াসিত্তার কিতাব ইবনে মাজা এবং হাকিম, এই তিন কিতাবের থেকে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি রওয়ায়াত করেছেন, মুকাসসিরিন সাহাবীদের মধ্যে তিনি নাম্বার 1। সুবহানাল্লাহ বলবেন না? 7 জন সাহাবী সবচেয়ে বেশি হাদিস নকল করেছেন। ইনি হলেন ফার্স্ট ক্লাস, ফার্স্ট। ইনি হাদিসটা রওয়ায়াত করে বলছেন কি, আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আমার কামলিওয়ালা নবী ইরশাদ করেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন
ফাকাদ আহাব্বানি, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা তাদের দুইজনের সাথে দুশমনি রাখবো, তারা আমি নবীর সাথে দুশমনি, তারা বগজ, তারা ঘৃণা রাখলো। আমি জানতে চাই যে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী এত ঘোষণা দিয়ে পার্টির সারা পৃথিবীর মানুষকে সজাগ করেছে, এই নবী হাসান হুসাইনকে কি ঘৃণা করে না মায়া করে? নামাজের মধ্যে যদি হাসান হুসাইনের জন্য আমার নবী সিজদায় পড়ে থাকতে পারে, হযরতে কামলিওয়ালা নবী আল্লাহর হুকুমে এই হাসান হুসাইনের বদনামি যারা এই দেশে ছড়াইয়া ইয়াজিদের পক্ষে ওকালতি করে, আমরা সেই দুশমনের সাথে প্রয়োজনে জান দিব, তবু ময়দানে হাসান হুসাইনের কথা বলে জান্নাতি হব। কারা কারা রাজি হাত উঠাইব? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুতুবিয়া দরবার শরীফ, মাসিহাতা দরবার শরীফ, হাক্কানি দরবার শরীফ, সম্মানিত পীর সাহেব কেবলা। টাইম রয়ে গেছে, বাকিটা কি বলবো নাকি শেষ করে দিব? তাহলে আলতু ফালতু কথা না কিতাবি কথা? হ্যাঁ, তাহলে হাসান হুসাইন কি আমরা কি ভালোবাসতাম না দুশমনি রাখতাম? রাখলে কি হবে আর দুশমনি করলে কি হবে? এইবার আমি কোরআনের তাফসীর থেকে বলতাম। রাজি? কারা কারা রাজি হাত উঠাবো? বাহ, চমৎকার, মারহাবা জোরে করে। হ্যাঁ, তাহলে বলেন, কারবালার জমিন হুসাইনকে হাসতে হাসতে জান দিছেন না কানতে কানতে? হ্যাঁ, জুকা থা जो सिर बारगाहे खुदा में वे सर कलम हो गया करबला में। যেই মাথা আল্লাহর রাস্তায় নত করতেন, আল্লাহকে সেজদা দিতেন, আর আমার নবী যার জন্য সেজদায় পড়ে থাকতেন, সেই মাথাটা এই কারবালার জমিনে কাটা হয়েছে। ইকবালের এই কবিতা সারা ওয়ার্ল্ডের মধ্যে নাড়া পড়েছে। শাহাদত কি মঞ্জিল কো পায়া है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। জালেমের দল, সম্পদের লোভে পড়ে, গদির লোভে পড়ে, অর্থের লোভে আমাকে তোরা পানি না দিয়ে এইভাবে নির্মম মেহমান বানাইয়া কুফার জমিনে কারবালাতে শহীদ করেছস। আমি মরি নাই, আল্লাহ আমাকে জান্নাতি জিন্দেগি শাহাদাতের মর্যাদা, আমাকে রূহ ফেরত দিয়ে দিয়েছে। আমি জানতে চাই আল্লাহর রাস্তায় মরলে মরা না জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, আল্লাহ রাস্তায় যারা শাহাদত বলে আল্লাহ নিজে নোটিশ দেয়, মরা বলিও বাল। আমার কথা কয় না বাল। আমি এই বছর এই হজ করে যে এসেছি বাংলাদেশে 26 তারিখ বিকাল বেলা ফ্লাইট থেকে নামছি, আর এই কয়েকদিনের মাথা সর্বপ্রথম হজের পরে আজকের মাঠে প্রথম বক্তৃতা দিতে উঠছি। আমার ভিতরে এখনো দাগ, বিরহে 1.5 মাস পরে এসেছি। কম্পাসের কাঁটা থেকে সব সময় উত্তরের দিকে, কিন্তু আমাদের কাঁটা থাকে সব সময় মদিনার সবুজ গম্বুজের। হাজরিন, তা আমার সামনে মালানা, এই তোমরা কইছো আমার আগে ওয়াজ করে ফেলতে, আমার ফরেজ। এবার দেখেন এটার নাম হলো, এবার মালানা কোন নাম কো শুনো, তাফসীর রুহুল বায়ান। এই মালানা আমার রুমের মধ্যে কয় কি জানেন? হুজুর এক দল আছে এই তাফসীর মানে না। কোন দল? এই মালানা আমার ছাপানো কিতাবে আছে, পড়ে না। আরো বলছে ওয়ামাম্মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাজারা
মালাইকাতুর রাহমা, আল্লাহর হাবিবের আওলাদের মহব্বতে যারা মারা যাবে তাদের কবরের মধ্যে আর কেউ জিয়ারত করা লাগবে না। ওই কবরকে মাজার বানাইয়া রহমতের ফেরেশতারা আইসা কবর জিয়ারত করবে। আজকের দেশের মধ্যে একদল বের হয়েছে, এই জালেমের দলের আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, অথচ তারা হুসাইনের কাফলার লোক হিসাবে সারা দেশে পরিচিত ছিল। এরা যদি নাকি আজকে মাজার ভাঙে, বোঝা গেল এরা হুসাইনের দলে নাই, ইয়াজিদের দলে। আর যারা হুসাইনের পক্ষে, ফেরেশতারা আইসা মাজারে তাদের জিয়ারত করে। আমরা মাজার ভাঙবো না মাজার জিয়ারত করব? কি কোন লইয়ায় বক্তা, বক্তা লইয়া আমার ওয়াজ শেষ। তে হে মরিয়া গেলে গা কলার বেলাতে উড়াইয়া ও নারুর নদীর মধ্যে বাসাইয়া দিও। কবর বাঙ্গার আগে জাগা ফচ্চা, তোর গালের মধ্যে জুতা নাই, এর চেয়ে বড়টা দিতে হইব। আমি উহুদের ময়দান সফর করে আসছি সেদিন মাত্র, চতুর্দিকে বেড়া দেওয়া, আজও সেখানে লম্বা পাথর দিয়ে কবরটাকে সংরক্ষণ করা। আমিরে মাবিয়া এই ইয়াজিদের আব্বা হুজুর যখন খেলাফতের মধ্যে ছিল, খালটা সোজা পানি না বাহাইয়া গুড়া গুড়া দক্ষিণ দিকে পানিটা টান নিতে ভাঙ্গা পড়ে। এই জন্য তিনি খালটা সোজা করে কাটার জন্য রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা করছিল। যেই সময় খালটা উহুদের ময়দানে সোজা করে কাটতে লইছে, কোদাল মারার লগে মাটির নিচের থেকে একজনের পায়ের উপরে ৪৪ বছর আগে দাফন করছে। মাটির নিচে সে পায়ের মধ্যে কোদাল পয়রা রক্তটি উপরের দিকে সি করে লাফ দিয়ে উঠছে। আস্তে আস্তে করে বালি সরাইছে। কেডারে বালি সরাইয়া দেখে যেই নবীজি চোখের পানি ছেলে বিলাপ করেছে, সে হামজাকে ৭০টা ঘাই দিছে, পেটটা কাইটটা ভিতর থেকে কলজাটা বাইর করেছে। হিন্দা নামক মহিলা তখনও মুসলমান হয় না, আবু সুফিয়ানের বিবি, এই কলজাটা চাবাইয়া পাহাড়ের উপরে খাইছে। আমার নবী এত কষ্ট পাইয়া ঘোষণা দিছে, আমি রহমাতুল আলামিন, কত মানুষকে মাফ করে দিছি, কিন্তু আমার চাচা হামজাকে যে এই নিষ্ঠুর ভাবে মারছে, তার যদি আমি জীবনে ধরতে পারি, কোনোদিন তারে আমি জিন্দা ছাইরা দিতাম। আমি জানতে চাই আমার নবী কষ্টটা কম পাইছে না বেশি পাইছে? হ্যাঁ, এই মারছিল একটা ওহাসি গোলাম, হে কোনো দিকে মুখ দেখাইতে পারে না, যেখান দিয়ে যায় এখান দিয়ে বিপদ। শেষ পর্যন্ত বোরকা পয়রা ডাকনা দিয়া আমার নবীর দরবার আইয়া সুফে কলমাটা পয়রা মুসলমান হয়ে গেছে। যখন নবীর দরবারে কলমা পড়ছে, মুখের থেকে ডাকনাটা খুলে দিছে। খুলে দিয়ে হুজুর আপনি আমারে চিনেন? আমার নবী কয় কে? আমি হলাম সেই যে নাকি আপনার চাচা হামজাকে মারছি। আমার নবী কয় তুই যদি কলমাটা এখন না পড়তি তাহলে আমার দরবার থেকে তুই জিন্দা যাইতে পারতি না। আল্লাহু আকবার। আমার নবী কয় তোরে আমি কলমা পড়াইয়া ছাড়লাম, কিন্তু নোটিশ দিলাম জীবনে কোনোদিন তুই আমার আর সামনে বসবি না। হাদিস ভুলে গেছো? সাহাবী নবীজির দরবার থেকে লড়ে না, আমার নবী নিজের মুখটাকে ঘুরাইয়া ফেললেন। সুবহানাল্লাহ কইতেন। সাহাবী দৌড় দিয়ে আবার সামনে যাইয়া বসলেন, আমার নবী আবার মুখটা ঘুরাইয়া ফেলছেন। সুবহানাল্লাহ কইতেন। এবার সাহাবী কয় হায়, হামজাকে মাইরা আমি নবীরে এত কষ্ট দিছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি যে এই নবীরে কষ্টের কারণে আজকে আমি কলঙ্কিত হয়েছি। ইসলামের মধ্যে এমন একটা কাজ করতে আমার সুযোগ দাও যাতে করে আমি মানুষের কাছে আবার সুনামের পাত্র হয়ে যাই। আল্লাহ দোয়াটা কবুল করছে। এই ওহাসি গোলামে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ইসলামের রেকর্ডেড একজন পার্সন হয়ে গেছে। ইসলামের এত বড় শত্রু যদি রসুলের চাচাকে মাইরা এত ঘৃণার বিষয় হইতে পারে, আমার নবীর চাচার থেকে নবীর কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মায়া আমার নবীর কাছে কম না বেশি? তো তারে যারা মারে হেরে নবী সুপারিশ করে জান্নাত লিয়ে যাবে, ওয়াজ করে, হে মুহাদ্দিসি করে, হেগো কাছে ফোলা ফরাইতে দাও। গভীর মনোযোগ। এবার কি শুনাইলাম? যারা আল্লাহর রাস্তায় হাসান হোসেনকে মায়া করবে, তারা মরার পরে আল্লাহ ওয়ালাদেরকে, যারা দিনের পর দিন কত বছর, কত
আর 60 ফুটতে বেশি বাকি নাই। দোয়া করি আল্লাহ 60-এর পারে হে পারে যেন নিয়ে যায়। আমিন কয় না কেন? কেউ তাড়াতাড়ি মরতো না বাঁচতো? 60-এর নিচে না উপরে? হুসাইন মারা গেছে যে কত হিজরিতে? 61-র পার কইরা জানো না, এর আগে জানো না? আমিন কয় না কেন? আমি জানতে চাই যারা নাকি 54 বছর পর্যন্ত শাহাদাতে কারবালার আশুরার দিন পালন করছে, আজকের তাফসীরে কয় তাদের মৃত্যুর পরে এদের কবরে পৃথিবীর মানুষ লাগবে না, ফেরেশতারা আয়েশা জিয়ারত করবে। তাদেরকে কবর বলে না, মাজার বলছে। আজকের এমন বুজুর্গদেরকে ইন্তিকালের পরে হুসাইনের ভালোবাসার মানুষের কবরে আমরা জিয়ারত করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। হেরা ভাঙবো, আমরা মাজার গড়বো। কতক্ষণ ঠিকই না? অতএব ঘোষণা দিয়ে ফেলেছে। আপনারা কি কর? নারায়ণ নদীতে বাসাইয়া দিবা? হ্যাঁ, মরার খবর শুনলে বাড়িতে বইয়া থাকবা? কিতাব তো। এবার বিরোধীদের ব্যাপারে কিছু কথা বলার দরকার আছে কিনা? এবার আল্লাহর হাবিব বলছে, হ্যাঁ কি, যারা নাকি আমার এ আওলাদকে ঘৃণা করেছে, ওয়ামাম্মাতা আলা বুগদা আলে মুহাম্মাদিন, যারা আমার আওলাদকে দুশমনি কইরা ঘৃণা কইরা মরার পরে যা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের ময়দানে বিচারের কোর্টে উঠবে, তাদের অবস্থা কি হবে? মাকতুবুন বাইনা আইনাইহে আইসুন মিন রাহমাতিল্লাহ। ফেরেশতারা ছাইয়া দেখবে, তার কপালে সাইনবোর্ড লাগাইয়া রাখবে, তোর কপালে রহমত নাই। ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তার জাহান্নামে ফেলাইবে। আমরা কি ফেরেশতার ধাক্কা খাইয়া জাহান্নামে যাইতে চাই? দুই দিকের কথা বলছি। কি সাক্ষী দেওয়া লাগবে না কপালে লিখে দিব? কথা কোন সাক্ষী দেওয়া লাগবে না কপালে লিখে দিব? গড়ি দেখতে তো আর কয় মিনিট আছে? আরো আধা ঘন্টা আছে। মাশাআল্লাহ, কি বলেন? কোন ভূমিকা নাই, খুতবা পড়ি নাই, মুনাজাত দেনে ডাইরেক্ট মাইরা দিছি। আপনাকে মনটা খারাপ না বালা? টান টুন তো দিতাম পারি না বালা, ডাইরেক্ট শোন না, আবার দাওয়াত বন্ধ হয়ে যায়। তাইলে এত টাইনা টুইনা দেশটা নষ্ট করার কি দরকার? মারহাবা জোরে হয় না কেন? তাহলে বলেন, হাসান হুসাইনের সাথে যারা দুশমনি রাখে তারা রহমত পাবে না বঞ্চিত হবে? হ্যাঁ হ্যাঁ। এরপরে তাদের অবস্থা কি হবে? ওয়ামাম্মাতা আলা বুগদে আলি মুহাম্মাদিন, এবার ভালো করে শুন, ওয়ামাম্মাতা আলা বুগদে আলি মুহাম্মাদিন মাতা কাফেরান, মাতা কাফেরান, মাতা কাফেরান। আমি লিখছি না, আমি ছাপাইছি না, আমি সৌদি আরব থেকে কিনে আনছি। মানুষ আনে কম্বল আর এই হেই, আমি আনছি সৌদি আরব থেকে কিতাবটি, গাট্টি বইয়া বইয়া এই কিতাবে পাইছি যারা হাসান হুসাইন সহ নবীজির বংশের মানুষের সাথে দুশমনি রাখবে তাদের মৃত্যু কাফের হইয়া মরণ হবে। তাদের কপালে কলমা জুটবে। আমরা কাফের কইছি? আমি কইছি না কিতাবালা কইছি? আবেচ্ছা হুজুরে কইতো আমি কাইতাছি না, আমার কোরআন কাইতাছে। তারা নবীর সামনে বেয়াদবি করে কাফির হইয়া গেছে। কি বলেন? কি বলেন? আমার নবী আওলাদের সাথে যারা বেয়াদবি করবে তারা ঈমান লইয়া মরবে না ঈমান ছাড়া মরবে? আমরা ঈমান চাই কি চাই না? তাহলে বায়াতের মহব্বত করব কি করব না? নিজের জানের চেয়ে কম না বেশি? নিজের ছেলে মেয়ের চেয়ে কম না বেশি? জাতির পিতা হযরত ইব্রাহিম নবী যদি নিজের সন্তানের চাইতে হাসান হুসাইনকে বেশি ভালোবাসা দিয়ে এই খলিলুল্লাহ থেকে বড় টাইটেলের ঘোষণা পাইতে পারে, আমরা জান আমরার মান সব চাইতে হাসান হুসাইনের ভালোবাসা দিয়ে আমরা সেই ভালোবাসার মানুষ হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার ওয়াজ দিত না হেরা, আমার পরে সেটিং করে রাখছে মোশাররফ হোসেন হেলালি রে। আমি একটা কাম করলে কেমন হয়, আমার বাগের যে টাইমটা আমি কিছু বাঁচাইতাম পারি, এটা যদি হেরে দিয়ে দেই, আমি কদ্দুর কোন ইচ্ছা যাইতে চাইছিলাম। আজকে প্রমাণ করতে হবে কোরআন হাদিসের আলোচনা মানুষ শুনতে চায় কি চায় না? চায় কি চায় না? বাস
এরপর আল্লাহর হাবিব এই আহলে বায়াতের প্রশংসা করে যে কাহিনীগুলি বলেছেন, আমি বলি না, কালা রাসূলুল্লাহ। কি বলছে? কি বলছে রে? কে বলছে? আল্লাহ নবী বলছে, কি বলছে? ওয়ামাম্মাতা আলা বুগদে আলি মুহাম্মাদিন লাম ইউসাম্মা রায়হাতাল জান্নাহ। যারা নবীর পরিবারের সাথে দুশমনি রাখবে তারা মরলে বেহেশতে যাওয়া তো দূরের কথা, গ্রাণ। এই আপনাদের দেশে কিছু কিছু ফুলের বাগান, যে বাগানের চতুর্দিকে তার কাটা দেওয়া থাকে আর একটা সাইনবোর্ড লেখা থাকে, বাগানের ফুল সিরা। ওমা কথা কয় না, কি 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 ফুল সিরা। কিন্তু আজ পর্যন্ত কোনো নোটিশ পাইছেন যে বাগানের ফুলের গ্রান নেওয়া নিষেধ? কি কথা কয়? এরকম কোনো নোটিশ পাইছো? হ্যাঁ, এই বেটা ফুল ছিটতে না পারলেও কাছে খাড়াইয়া দেই, একটু টাইনা টুইনা মনটারে সান্ত্বনা করে, হের কি জরিমানা করা যাবে? হ্যাঁ, আচ্ছা, যে লোকটা গ্রানটা পাইয়া মনটার মধ্যে আসা, আরে গ্রানটাই এত সুন্দর, এটা হাতে লইলে নাকে দিলে জানি কত সুন্দর। কি কন কি কন? রাস্তা হাঁটতে যা মাইয়া দেখে এরকম একদল আছে কিনা জোর খান? হ্যাঁ, আচ্ছা, রাস্তার মাইয়া দেখে যদি হু দিলি, দেখলে যদি এত মায়া হয়, এমন একটা মেয়েরে কোরআন হাদিস শিখাইয়া বউ বানাইয়া ঘর নিলে খারাপ হয় না, বালা হয়? এটা আর কইতো না, কথা কইতো না, আর কথা কয় না কেন? তো এবার মালো না, ফুল বাগানের ফুল ছিঁড়া নিষেধ, গ্রান নেওয়া নিষেধ না। আর আমার নবী ডাক দিয়া কয়, যারা আমার পরিবারের সদস্যদের সাথে দুশমনি করবে বেহেশত তো পাবে না, না না, বেহেশতের গ্রানের কাছেও যাইতে পারবে। কঠিন নেই। আর হের বললে ও কালতি করে না, ইয়াজিদের কিছু কম যাইত না। স্বাভাবিক, হের না নামাজ পড়ছে, হের নামাজ পড়ছে, 100 রাকাত নামাজ পড়তো। শ্রী কি প্রশংসা রে, সারা বছর রোজা রাখতো। আমি জানতে চাই, 1 মণ দুধ, একদম দেশি গরুর দুধ, কোন হাইব্রিড গরু না, সাদা কালাডা না, এক রঙা লাল গরুর দুধ। দেশি গরুর দুধ হাইব্রিড গরুর দুধের চাইতে দাম কম না বেশি? কোয়ালিটি খারাপ না বালা? এমন হাইব্রিড গরু না, দেশি গরুর দুধ 1 মণের মধ্যে যদি 1 ফোঁটা, কথা কয় না, আপনাদের দেশের ভাষায় কি কয়? হ্যাঁ, না, এটাও ফিসুন দিয়া পরে, দুধও ফিসুন দিয়ে পরে। কি কন? দুধ হইল সাদা, পাক, হালাল, কিন্তু পিছন দিয়ে যে পেশাব পড়ে, ফাক না না ফাক, হালাল না হারাম? 1 মণ দুধ জমাইছে আর ওই পিছনের পেশাবের থেকে খালি 1টা ফোঁটা দিছে। এবার বলেন তো, এটা কি এখন কোরামিন সিরাপ হইছে? এটা খাওন? 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা ছানা দেওয়ার কারণে দুধ নষ্ট হতে পারে, 100 রাকাত পড়ুক, নফল নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, রোজা রাখুক, যদি নবীর পরিবারের সাথে কেউ বেয়াদবি করে, তার বন্দেগী কি আর কোনো কাজে লাগতে পারে? শেষ ভালো যার, আস্তে কথা, শেষ ভালো যার, ও সীমারে তাড়াতাড়ি কর বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায় রে। মনে মনে আমি বলি, তিনি হবে দয়াল নানাজি। আল্লাহু আকবার। কি আর্তনাদ, কি করুন বিলাপ কারবালার জমিন। আচ্ছা, আপনাদের কলিজায় মানবে? আমি উদাহরণ দিয়েছিলাম, দোষী বলে প্রকাশ হয়েছে ইউটিউবে, চ্যানেলে। এই মানুষগুলি মারা যাইতেছে পরিবারের সদস্যের কাছে, করিবারি, হেদের যার যার আর্তনাদ। আমি জানতে চাই, সেই নবীজির এই পরিবারের সদস্য মহিলাগুলির সামনে যখন তাদের ভাই মারা যায়, তাদের স্বামী মারা যায়,
তাদের কলিজাটা কেমন হইতে পারে? শুধু হত্যা করে নাই, হুসাইন সকালবেলা গিয়ে কারবালার জমিনে দাঁড়িয়েছে। তোমরা কার সাথে যুদ্ধ করতে এসেছো? আমাকে কি চিনো? আমি কে? তোমরা যেই নবীর নামাজ পড়ো সেই নবী তো আমার গলার মধ্যে চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা কি আমাকে চিনো? যেই নবীর তোমরা নামাজ পড়েন সাহাবী দাবি করছো, নামাজি দাবি করছো, সেই নবীর জবান দিয়ে আমাকে জান্নাতের যুবকদের ঘোষণা দিয়েছে সর্দার বলে। তোমরা কি শুনেছো? সুবহানাল্লাহ। এই সময় অনেকে মাথা নিচু করে ফেলছে শরমে। ইস, কত তো ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? শরমে মাথা কি করে ফেলছে? নিচু করে। কি ইতিহাসটা ঘটছে 10 মুহররম 61 হিজরিতে, কি ইতিহাসটা ঘটছে। একে একে সব শেষ। সংক্ষেপ, ছোট্ট বাচ্চাটা মুখে আওয়াজটাও আসে না, শুকাই গেছে জিহ্বাটা, মায়ের দুধ নাই। ডাক দিয়ে বলছে, শুনেন, আপনাদের সাথে লাগালাগি আছে, এই ছোট্ট বাচ্চাটার সাথে তো আর কোনো লাগালাগি নেই। আপনি তাকে অন্তত একটু এই পানির জন্য নদীর ঘাটে নিয়ে যান, একে দেখলে অন্তত মায়া হবে। ছোট আলী আসগরকে নিয়ে হুসাইন বুকে জড়াইয়া এই নদীর নিচে যে মাত্র নামবে এবং তীর ছুঁড়েছে, পিঠ দিয়া বাচ্চার ঢুকে বুক দিয়া হুসাইনের বাইর হয়ে নিজের বুকে লাগছে। আল্লাহ আকবার। এই ইতিহাস কি কেউ ভুলে যেতে পারবে? কোলে নিয়ে যখন তাঁবুতে এসেছে, আপনারা বলেন, আপনাদের এরম শিশুটা যদি আপনার বিবির সামনে তীর এপার ওপার হয়ে বের হতে দেখে, আপনার বিবির কি আর হুঁশ জ্ঞান জায়গায় থাকবে? হাজরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ এ কারবালার জমিনে ভাষণ দিতে দাঁড়াইছে। আবার জুমার নামাজের পরে যে টাইমটা শেষ, ফাইনাল খেলা। আল্লাহু আকবার কইতেন না? হয় মরবো নসেদ ছাড়বো। কথাটা বলতে বলতে কোথায় গেছিলাম? হুসাইন কি মরা না জিন্দা? হ্যাঁ, সাধারণ মৃত্যু না শাহাদত? হ্যাঁ, কথাটা বলতে বলতে বলছিলাম সেই ইয়াজিদের আব্বা হুজুর। অনেকে আবার ইয়াজিদের নামের কারণে হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালি দিয়া বয়। এরকম আরেকটা দল আছে, আছে কিনা যখন? এরা হলো শিয়া, এরাও বাতিল, এরাও ঠিক। আপনার বলেন তো, ছেলের দোষী কি বাপের দোষী কোন যায়? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর থেকে মাটিগুলি সরাইতে সরাইতে ভিতরে গিয়া দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা, পাশে দেখে আরো একজন, এক কবরে দুইজন। ওই সাহাবীর নাম হলো আমর ইবনুল জুমু, কিতাবের নাম হলো আসাহুস সিয়ার, সোনাকান্দা আলিয়ার মধ্যে পাইবা। আশেপাশে কোনো কিতাব এই দেশে হয়তো হবে না। এই দুইজনকে এক কবরে মাটি দিছে। ওই যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। চতুর্দিকে বাউন্ডারি দিয়া কেন এখন সংরক্ষণ করেছে? আল্লাহু আকবার জোরে কইতেন না? এই দুইজনকে এখন মাটির থেকে উঠানোর পরে দেখতেছে, এই হামজার পাও কাটছে কোদাল পইরা, কিন্তু আমর ইবনুল জুমুর হাতটা এ পিছনে 46 বছর আগে মাটি দেওয়ার সময় এমনি চাপ দিয়া ধরে রাখছে। এরা এখন লাশটারে উঠাইয়া পিঠের থেকে হাতটারে খুললা সোজা কইরা দেওয়ার জন্য যখন টান দিছে, সাইয়া দেখে 46 বছর আগে যে পিছনে কোপ খাইছিল, রক্তডারে আটকাইবার জন্য হাত দিয়া ধরছিল, পরে তিনি শহীদ হয়ে গেছিল। হাতটা খুলে দেওয়ার পরে ওই জখমের থেকে 46 বছর পরেও রক্ত জর্জর করে বাইয়া পড়ে। আমিরে মাবিয়া কয়, এই প্রজেক্ট অফ, খাল কাটার দরকার নাই। দুইজনকে আবার জায়গা মতো মাটি দিয়া খাল কাটা অফ কইরা, যেমনি আছে খাল, আপনারা যারা মক্কা
মদিনায় গেছেন, দেখবেন উহুদের পূর্ব দিক থেকে খালটা গুইরা দক্ষিণ দিকে আইয়া আবার পশ্চিম দিকে টান নিছে। এ খালটা সোজা করে নাই। আমি জানতে চাই, আমিরা হামজা, আমর ইবনে জমু এমন সাহাবীদের সামনে আল্লাহ যদি কয় এরা মরা না এরা জিন্দা, তাহলে আমার কামলিওয়ালা নবীর ইসলামের জন্য হযরত হুসাইন পরিবারের সদস্যদেরকে এতিম বানাইয়া মাঠের মধ্যে ৭২ জন লইয়া যদি শহীদ হতে পারে, তারা কি তাদের কারবালার জমিনে মরা না জিন্দা? তুমি আমি ওকালতি করার লাগতো না তো, আল্লাহই তো কইতেছে ওয়ালা তাকুলু, আরেক আয়াতে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি, আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর রাস্তা যারা শাহাদত বরণ করেছে এদেরকে তোমরা মরা ধারণা করিও না। এবার একখান হাদিস আবার পেশ করতেছি, আপনারা কি শুনতে রাজি? আজকের ময়দানে বিরিয়ানিও নাই, খিচুড়িও নাই, কিন্তু আমি খবর শুনাইছি আহলে বায়াতের যারা মহব্বতে মারা যাবে, মরার আগে ফেরেশতারা তারা বেহেশতের শুভ সংবাদ দিয়া নতুন দুলার মতো নাচাইতে নাচাইতে জান্নাতে পৌঁছাইয়া দেবে। এখন আমরা সেইভাবে মইরা বেহেশতে যাইতে চাই কি চাই না? চাই কি চাই না? এবার একখান হাদিস বলে আমি সমাপ্তি টানবো। দেখি এই কি আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে শুক্রবার, সকল বলেন তো দেখি কি বার? শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মিম্বর শরীফে উঠছে, এখনো খুতবাটা শুরু করে নাই। এমন সময় সাইয়া দেখতেছে এক আরবি हरिणी का बच्चा शिकार करके हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के पास हादिया लाया। नबी एखोनो खुतबा शुरू करे नाई, एकजन ग्राम्य मानुष, एदेरके बला आरबी बधू बधू, ए जाजाबर ए मानुषटा एकटा हरिणेर बच्चा शिकार कइरा आमार नबीरे हादिया दिते मस्जिदे हाजिर करছে। किसेर बच्चा? कथा कन किसेर बच्चा? आमार नबीजी डाक दिया कय এই শিকারী, এই আমি হরিণের বাচ্চা দিয়া কি করব? তুই আমার হরিণের বাচ্চা যে মায়া করে আমার দরবারে নিয়ে আসলি। এই সময় পাশেই ছিল হযরত হাসান, সুবহানাল্লাহ কইতেন না? এই সময় ইতলেমে শাহেন শাহে জমিন জামান ইমাম হাসান মসজিদ में দৌড়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হরিণের বাচ্চা শিকারীর কাছে দেখা ঘরের থেকে একটা দৌড় দিয়া নবীজির সামনে মসজিদে নববীতে হাজির হইল। নবীজির দরবারে দৌড় আয়ে আর বলতেছে, নানা জান হরিণের বাচ্চা আপনার না লাগলে আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ঘটনাটা কি চমৎকার! আইসে 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 তোমার ওয়াজ গেছে, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। এর আরো 11 মিনিট আছে, চালাইতাম নি, ওখানে থাকতে চালাইতাম না, এখানে আইলে চালাইতাম। হের স্লোগানটা শেষ হোক না, আমরা সবাই মিল্লা দিলে আমরার ইজ্জত কি কমে যাবে? একজন মেহমানের সম্মান আমরারে মরলে যদি নাকি হুসাইনের মহব্বতে হাসানের মহব্বতে ফেরেশতারা জান্নাতে নিতে পারে, এখন আমার ভাই আপনার ভাই মোশাররফ ভাই আইছে, আমরা কি মিছিল করলে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? দেখি সবাই মিল্লা আমার সাথে আস্তে আস্তে কর নারায়ে তাকবীর। মারে আমার সময় তো এত জোরে কইছে না, হন্তে জোরে কয় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কুতুবিয়া দরবার শরীফ। জবান খুলে বলি মারহাবা। এবার দুরূদ শরীফ একটু পড়তাম পারি তো? জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। অনুমতি দিলে কথা কমু, আর নইলে এখনই বইটা দৌড় দিমু। আমরা অসুবিধা কি? তোমারে একখান কলা দিছে একজনের দাওয়াত, তোমার কলা তুমি না খাইয়া যদি ফোলারে দিয়া দাও, যে বেটা দিছে হে বেটার সমস্যা কি? কথা বলে
আমরা আইছি ঢাকার থেকে দুইজনে, কি কর এক জায়গারে, আবার একজনের ডিস্ট্রিক্ট হলো সাদপুর, একজনের ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা, কিন্তু রাস্তার এই পার আর এই পার ওয়াজুল বান্ধব। আমরা যদি মিল্লা যাই তোমার সমস্যা কি? দেখছেন নি কি পাগল হইছে। আমি আপনাদের কাছে টু দা পয়েন্ট এতক্ষণ কিছু কথা বলছি তো এই কথাটা বললে একদম কানে ধরলাম, ওয়াদা করলাম আর সামনে 1 মিনিটও যাব না। আলহামদুলিল্লাহ জোর করে। তো কথাটা কি বলছি, শিকারিয়ে কি বিড়ালের বাচ্চা আনছে না হরিণীর বাচ্চা? মুখস্থ করাইতেছি, বিড়ালের বাচ্চা না হরিণীর বাচ্চা? হাদিয়া কি পিসাবরে দিছে না দয়াল নবীরে দিছে? আহারে আমনা করে দেয়, আমরা দেয়। আমার নবীরে যে হাদিয়াটা দিছে কেডা দেখছে? আমি কইলাম হাসান, হে কহ হুসাইন, আবার দুজনের নাম কয় হাসান হুসাইন। কে দেখছে? এবার ভাই আপনি নিজে সাক্ষী থাকেন। এই দেখেন শাহেন শাহে জামান ইমাম হাসান মসজিদ মে দৌড়ে আসতে আইছে না দৌড় দিছে? কেডা? হাসান। আয়শা বলতেছে বাচ্চাকে লেনে কা কসদ কিয়া। ও না না, মসজিদে কোনো নামাজ পড়তে আইছে না, ও বাচ্চাটার নেওয়ার ইচ্ছা করি আইছে। কি গো, নামাজ পড়তে আইছে না হরিণের বাচ্চা লইতে আইছে? নিতে আইছে পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা জগরে গোশ। আরে আমার নবী শান কয়, ইরে আমার নবীর কলিজার বডু 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 সুবহানাল্লাহ জোরে কইতেন না। এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দে দিয়া, হরিণের বাচ্চাটা দিয়া দিছে। উর্দু বুঝুন তো আপনারা। দেওয়ার পরে থোড়ি দের কে বাদ ছোটে সাহেবজাদে হযরত ইমাম হুসাইন তশরিফ লায়ে। একটু পরে ছোট ভাই হুসাইন মসজিদে তশরিফ নিয়ে দেখতেছে বড় ভাই এক হরিণী के बच्चा ले खेल रहे हैं। বড় ভাই হাসান এটা হরিণীর বাচ্চা লইয়া খেলা করতেছে। সুবহানাল্লাহ। অর্থ বুঝুন তো, আরবি না বুঝুন না এতক্ষণ? কি কোন উর্দু তো বুঝেন। এখন এটা দেখার পরে পৌঁছা ছোট ভাইয়ে বড় ভাইরে জিগাইতেছে, ভাই আপনি ইয়ে কেসে লিয়া, আপনি হরিণের বাচ্চা কার থেকে আনছেন? বুঝাইতাম পারছি তো? আস্তে আস্তে কইতেছি যাতে করে টামটা পার না হয়। কি করে শেষ হয়ে গেল তো শেষ, ধরে লাইব মাই, আস্তে আস্তে কইতেছি। তো এখন বলতেছে মেরে নানা জান নে দিয়া है। আস্তে কথা না কি গো, কে দিছে? मेरे नाना जान ने दिया है। সাহেবজাদে মসজিদ মে দৌড়ে আয়ে। এইবার বাইয়ের কাছে দৌড়ের পরে নবীজির দরবারে দৌড় মারছে। आकर हुजूर नबवी में इल्तिजा लाए, या जद्दा नाना जी भाई को आपने वे दिया मुझे नहीं। বাইকে হরিণের বাচ্চা দিছেন, আমারে কিন্তু দিছেন না। এইবার আমারও একটা দিতে হবে। সুবহানাল্লাহ, আস্তে কথা বলা সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব उनको तसल्ली और दिलदारी फरमाते थे। আমার নবী কা থাক থাক ভাই ভাই, হরিণের বাচ্চা তো আর নাই, তুমি আর কথা বাড়াইও না। ও দুইজনে যাইয়া একসাথ হইয়া হরিণীর বাচ্চা দিয়া খেলাও। শিকারি একটাই আনছে, আমি একটাই পাইছি, দিয়া দিছি হাসানকে। এখন আমি তোমার কোত্থেকে দেই? হুসাইন কো না না নাজি, না 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 ভাই, আমার একটা দেওয়ান চাই। সুবহানাল্লাহ। সর্বশেষ চোখের পানি যদি আল্লাহ চোখের কোনাতে একটু রাখে, এটুক যদি আজকে ডালতে পারো, হুসাইনের মায়ার কথা শুনে ইব্রাহিম চোখের পানি পড়ছে। আর আল্লাহ কয়, এ তোমার সন্তান ইসমাইলকে জবার থেকে বড় ফজিলত তোমার আমলনামায় লেখা হয়ে গেছে।